الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل هو قرآن مجيد في لوح محفوظ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস দয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায়, এই ফিতনা ফাসাদের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের ঘরে, তার নিজের ঘরে কালামে পাকের আলোচনা বলা এবং শোনার মতন এক সুন্দর পরিবেশ যে মহান মালিক আমাদেরকে দান করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? আলোচনা শুরু করার আগে আর একটা বিষয় বলতে চাই, এটা ভূমিকা স্বরূপ। দুনিয়াতে একজন বড় ডাক্তারের সঙ্গে অনেক মানুষ দীর্ঘ সময় থাকে, থাকে কি থাকে না? দীর্ঘ একটা সময় থাকার পরে ওই লোকটা ছোটখাটো একটা ফার্মেসি দিয়ে ডাক্তারি শুরু করে দেয়। এমন আছে না নেই? একজন দুইজন নাকি বেশি? বেশি। ডাক্তারের সংস্পর্শে দীর্ঘদিন থেকে সে একটা যোগ্যতা হাসিল করে,
মোটামুটি ছোটখাটো যে সমস্ত রোগ ব্যাধি হবে তার কাছে গেলে সে ঔষধ দেওয়ার মতন একটা যোগ্যতা সে অর্জন করে। ঠিক তেমনি ভাবে আপনারা দীর্ঘ বছর ওয়াজ নসিহত শোনেন, দীর্ঘ বছর আলেম ওলামাদের কথা বক্তব্য আপনারা শ্রবণ করেন, জুমার আলোচনা শোনেন, ওয়াজ মাহফিলের আলোচনা শোনেন, তাফসীরের কথা শোনেন। এইগুলো শুনে শুনে আমাদেরকে ওইভাবে ছোটখাটো ব্যক্তি, ইসলামের ব্যক্তি তৈরি হতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা ওইভাবে চিন্তা করি না। আপনি যদি ওইভাবে চিন্তা না করেন তাহলে আপনার ভিতরে সে যোগ্যতা কোনোদিনও আসবে না। আর একজন মানুষ ডাক্তারের কাছে সব সময় আসা যাওয়া করে, কিন্তু ডাক্তারের কাছ থেকে সে এরকম কিছু হওয়ার চিন্তা ভাবনা করেনি, তাহলে সে কোনোদিনও এরকম ফার্মেসিও দিতে পারবে না, আর ডাক্তারিও করতে পারবে না। দুইজন মানুষ কিন্তু আসা যাওয়া করছে, কিন্তু আসা যাওয়া করলেই হবে না। ওই লোকের ইচ্ছা থাকছে যে আমি এমন একটা কিছু করব। এইরকম কিছু মানুষ আমরা তৈরি করতে চাই, আমাদের কাছ থেকে আমরা থাকতে থাকতে তারা আমাদের কাছ থেকে কিছু জিনিস শিখে তারাও একটা ছোট্ট ইসলামের একটা কারখানা সেও তৈরি করবে, সেও ইসলামের কাজ করবে। ধরে বলেন সুবহানাল্লাহ। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে নাযিল করেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এত বড় মস্ত বড় কিতাব, এত বড় শ্রেষ্ঠ কিতাব, এই কিতাবের চেয়ে দামি কোনো কিতাব পৃথিবীতে নেই। ধরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে সবচেয়ে দামি যে কিতাব, সেই কিতাবের নাম কি? কোরআনুল কারীম। যারা বলেন সেই কিতাবের নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা সম্মানিত কোরআন, লৌহে মাহফুজের ভিতরে সংরক্ষিত। কোন জায়গায়? লৌহে মাহফুজে আল্লাহ তাআলা এই কিতাবকে সংরক্ষিত করে রেখে দিয়েছে। কোরআনে কারীম দুই ধাপে অবতীর্ণ হয়েছে। কয় ধাপ? সবাই বলে দুই ধাপ। প্রথম ধাপ হলো লৌহে মাহফুজ থেকে আমাদের নিকটবর্তী যে আসমান, এই আসমানের বাইতুল ইজ্জাতে পুরা কোরআনকে একসঙ্গে আল্লাহ তাআলা নাযিল করেছেন। ধরে বলেছেন লৌহে মাহফুজ থেকে পুরা কোরআনকে আমাদের নিকটবর্তী আসমানে একটা জায়গা আছে, সেই জায়গার নাম বাইতুল ইজ্জা। সেই জায়গাতে আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফকে একবারে নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আরেকটা ধাপ হলো দীর্ঘ 23 বছরে অল্প অল্প করে 2 আয়াত 3 আয়াত 1 সূরা 2 সূরা এভাবে অল্প অল্প করে করে দীর্ঘ 23 বছর। কয় বছর? সবাই বলেন কয় বছর? দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন। কয় বছর? নবুয়তি লাভ করেছেন 40 বছরে, আর 63 বছর হয় 23 বছর। 40 আর 23 হয় কত? 63। তাহলে কোরআন শরীফ কয় ধাপে নাযিল হয়েছে? দুই ধাপ। একটা হলো পুরা কোরআন একবারে নাযিল হয়েছে প্রথম আসমানে, আর আমাদের নিকটবর্তী আসমান, আর এরপরে হলো ধাপে ধাপে অল্প অল্প করে কোরআন শরীফ নাযিল হয়েছে। কোরআনে কারীমের ভিতরে দুইটা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। একটা শব্দ হলো ইনজাল, একটা শব্দ কি? ইনজাল। বলেন তো। আর একটা শব্দ হলো তানজিল, আর একটা শব্দ তানজিল। এই দুইটা শব্দ আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ব্যবহার করেছেন।
ইনজাল মানে হলো কোনো কিছুকে, কোনো বস্তুকে একসঙ্গে নাজিল করে দেওয়া, এটাকে বলা হয় ইনজাল। আর তানজিল হলো কোনো কিছুকে অল্প অল্প করে, আস্তে আস্তে করে, অল্প 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 কিছু করে 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 নাজিল করা, এটাকে বলা হয় তানজিল। তাহলে ইনজাল মানে হলো একসঙ্গে নাজিল করা, আর তানজিল মানে হলো অল্প অল্প করে নাজিল করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাককে দুই ভাবেই নাজিল করেছেন। এই জন্য দুই ধরনের শব্দ আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে ব্যবহার করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল কদরে আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি। এখানে ইনজাল শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমি এই কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তানজিল শব্দ ব্যবহার করেছেন। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলীম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বিষয় আমরা জানলাম, ইনজাল আর তানজিল। ইনজাল মানে হলো একসঙ্গে নাজিল করা, আর তানজিল মানে হলো অল্প অল্প করে নাজিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নবীর বয়স 40 বছর আরো একটু আগে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ বুখারী শরীফের হাদিসের ভিতরে বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য স্বপ্ন দেখা শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহীর আগমন শুরু হয়েছে সত্য স্বপ্নের মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যা দেখতেন হুবহু তাই হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে যা দেখতেন হুবহু তাই, স্বপ্নে যা দেখতেন হুবহু তাই। এইভাবে যখন চলতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নির্জনতা পছন্দনীয় হয়ে গেল। এখন আর মানুষজন ভালো লাগে না, নিরিবিলি থাকা খুব পছন্দনীয় হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জন একটা জায়গাকে পছন্দ করে নিলেন। জয় বলেন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমা থেকে 3 মাইল দূরে হীরা গুহা, হীরা যে পর্বত, হীরা গুহা, এই হীরা গুহাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করে নিলেন। চমৎকার এক জায়গা, নিরিবিলি জায়গা, অনেক বিশাল উঁচু এক পাহাড়। নিচের থেকে উপরের মানুষকে পিপিলিকার মতন দেখা যায়, উপরের থেকে নিচের মানুষকে পিপিলিকার মতো দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে ওই পাহাড়ে ওঠার সৌভাগ্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকেও ওই পাহাড়ে যাওয়ার, বাইতুল্লাহ যাওয়ার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। জোরে বলেন আমিন। যদি দোয়াটা কবুল হয়ে যায় তাহলে তো আমাদের সবার ভাগ্য খুলে গেল। উপরের মানুষদেরকে ছোট্ট ছোট্ট দেখা যায়, নিচের মানুষদেরকে ছোট্ট ছোট্ট দেখা যায়। ওই পাহাড়ের কথাটা একটু বলে দেয়। ওই পাহাড়ে ওঠার পরে ওখানে সিস্টেমটা আর এক রকম। পাহাড়ের মাথায় যাওয়ার পরে একতলা পরিমাণ আপনার নিচের দিকে নেমে আসতে হবে। পাহাড়ের উপরে একতলা পরিমাণ নিচের দিকে নেমে এসে এরপরে ছোট্ট একটু জায়গা, পাহাড়ের দুই পাশে এরকম পাহাড় দেওয়া, ছোট্ট একজন মানুষ ঢুকতে পারে। একজন মানুষ ঢুকে অল্প একটু জায়গা, সেই অল্প একটু জায়গা, তারপরে হলো সেই হীরা গুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে বেশ অনেকটা প্যাঁচ আছে, একদম সোজাসুজি ঢুকা যায় না। উপরে যেতে হবে, একতলা পরিমাণ নামতে হবে, ছোট্ট জায়গা থেকে যেতে হবে, আবার বাইরে তারপরে হলো হীরা গুহা। একজন মানুষ ওখানে নামাজ আদায় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার ভিতরে ধ্যানমগ্ন থাকেন, দীর্ঘদিন এভাবে থাকেন। খাবার সঙ্গে নিয়ে যান, যখন খাবার শেষ হয়ে যায় আবার ফিরে আসেন। এইভাবে দীর্ঘদিন চলছে।
চলতে চলতে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর হয়ে গেছে, কয় বছর? 40 বছর। যেই দিন 40 বছর পূর্ণ হয়ে গেল, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও আমার দোস্তের কাছে যাও, আমি তাকে নবুয়তি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হলো, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির যে কার্যক্রম এটা শুরু হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন এসে আল্লাহর নবীকে বললেন, ইকরা, আপনি পাঠ করুন। আল্লাহর নবী বললেন, আমি তো মা আনা বিকারিন, আমি পাঠ করতে পারি না। হযরত জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, ধরে বেশ জোরেই চাপ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাপ দেওয়ার পরে যখন ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পাঠ করতে পারি না। আবারও ধরলেন, আবারও ধরে আবারও চাপ দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে 3 বার চাপ দিলেন। কয়বার? 3 বার চাপ দিলেন। 3 বার চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই সর্বপ্রথম 5টি আয়াত সূরা আলাকের 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন। কোরআন শরীফ নাজিল হওয়া শুরু হয়ে গেল। সূরা আলাকের কয়টা আয়াত? 5টা আয়াত। প্রথম যে বাক্য ইকরা, আপনি পাঠ করুন, আপনি পড়ুন, আমাদের উপরে একই নির্দেশ, পাঠ করো, পড়ো, পড়ো। বলেন না সবাই? পড়ো। আমরা পড়তেই চাই না। আমাদের এমন এক অবস্থা হয়ে গেছে, আমরা পড়াশোনাই করতে চাই। কি বলেন? যাদেরকে আল্লাহ তাআলা বাংলা পড়ার মতন যোগ্যতা দিচ্ছেন, আপনার একটা যোগ্যতা আছে, এটাকে কাজে লাগান। সব মানুষ যে আরবি পড়তে পারবে এমনটা হবে না, সবাই পারবে না। তারপরেও কিছু মানুষের আরবি ভাষাও শেখা দরকার। কেন আমরা পারবো? আমরাও শিখি, সম্পূর্ণ পারবো না, কিছু তো পারবো। কি বলেন? আমরা তো অল্প কিছু তো পারবো না, কেন পারবো? এই জন্য শিক্ষার দিকে আমাদেরকে অগ্রসর হওয়া দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড় থেকে আস্তে আস্তে নেমে আসলেন। শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। ওহীর যে ওজন, ওহীর ওজন অত্যন্ত অনেক বেশি। কালামে পাকের ওজন এটা অত্যন্ত বেশি ওজনদার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ফিরে আসলেন। আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি তাড়াতাড়ি, আমাকে তুমি জড়ায় ধরো। অর্থাৎ মানে লেপ, তারপরে যে সমস্ত কম্বল আছে, চাদর আছে, এগুলো দিয়ে আমাকে তাড়াতাড়ি জড়ায় ধরো, আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে, কম্বল দিয়ে ভালোভাবে ঢেকে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, আমার তো বড় ভয় হয়, আমি মনে হয় বাঁচবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পরে আম্মা জান অভয় দিলেন, কাল্লা, কখনো নয়। আপনার মতন এরকম সুন্দর মানুষ, আপনার মতন এরকম শ্রেষ্ঠ মানুষ, আপনার মতন এরকম ভালো মানুষকে কখনো আল্লাহ তাআলা ধ্বংস করতে পারেন না। স্ত্রী অভয় দিলেন। এই জন্য আমাদের স্ত্রীদের সঙ্গে ভালো আচরণ করা দরকার। স্ত্রীদের সঙ্গে যদি আপনি ভালো আচরণ না করেন, তাহলে আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়া যায়। আপনার যে কোনো বিপদের সময় সবচেয়ে বেশি কাছে আগায় আসবে আপনার স্ত্রী। কি বলেন, ঠিক না বেটি? এই জন্য স্ত্রীর সঙ্গে ভালো আচরণ, ভালো ব্যবহার, সুন্দর আচরণ করা, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, এটা আমাদের দরকার। আজকে অনেক পরিবারের ভিতরে অশান্তি,
পরিবার থেকে যদি অশান্তি দূর করতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করতে হবে। কালামে পাক যে নাজিল হওয়া শুরু হয়ে গেল, কোরআন শরীফ নাজিল হয়েছে রমজান মাস। কোন মাসে? রমজান মাস। দ্বিতীয় নম্বর, কোরআন শরীফ নাজিল হয়েছে লাইলাতুল কদরে। লাইলাতুল কদরে। আর একটা তথ্য আপনারা জেনে রাখেন, কোরআন শরীফ নাজিল হয়েছে ওই দিন যেই দিন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঘোষণা করেন, ওমা আনজালনা আলা আবদিনা ইয়াউমাল ফুরকানি ইয়াউমাল তাকাল জামআন। আমি আল্লাহ আমার বান্দার উপরে এই কোরআনকে নাজিল করেছি ওই দিন যেই দিন দুই দল মুখোমুখি হয়েছিল, যেই দিন দুই দলের সংঘর্ষ হয়েছিল, সেই দিনটা হলো বদরের দিন। তাহলে কয়টা জিনিস? একটা হলো রমজান মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে, দ্বিতীয় নম্বর লাইলাতুল কদরে কোরআন শরীফ নাজিল হয়েছে, আর তিন নম্বর হলো সেই দিনটা ছিল বদরের। যেই দিন বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে সেই দিন কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ, এই একটা আলোচনা আমরা জানলাম। এরপরে কোরআন শরীফের ভিতরে কিছু সূরা হলো মাক্কি সূরা, কিছু সূরা হলো মাদানী সূরা। কোরআন শরীফের সূরা দুই ধরনের না, মাক্কি অথবা মাদানী। অনেক মানুষ মনে করে যে আয়াতগুলি বা যে সূরাগুলি মক্কায় অবতীর্ণ হয়েছে সেটা মাক্কি সূরা, আর যেই সূরাগুলি যেই আয়াতগুলি মদিনায় নাজিল হয়েছে সেই সূরাগুলি মাদানী সূরা। আসলে বিষয়টা তা না। বিষয়টা হলো অধিকাংশ মুফাসসিরিন ইকরাম লেখেন যে মাক্কি সূরা হলো হিজরতের আগে যত আয়াত যত সূরা নাজিল হয়েছে এগুলো সব হলো মাক্কি সূরা। সুবহানাল্লাহ বলেন। হিজরতের আগে, হিজরতের আগে ক্বাবলাল হিজরা, আর বাদাল হিজরা হিজরতের পরে যেই আয়াতগুলি নাজিল হয়েছে সেই আয়াতগুলি সেই সূরাগুলি হলো মাদানী সূরা। হিজরতের আগে নাজিল হওয়া সূরা আয়াতগুলি হলো মাক্কি সূরা, আর হিজরতের পরে যেই আয়াত যেই সূরা নাজিল হয়েছে সেটা হলো মাদানী সূরা। মাক্কি এবং মাদানী সূরার আরো কিছু বৈশিষ্ট্য আছে। আল্লাহ, মাক্কি সূরা হলো সাধারণত মাক্কি সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস এই বাক্য ব্যবহার করেছে। হে লোক সকল, মুসলমান ও মুসলিম সবাইকে সম্বোধন করা হয়েছে মাক্কি সূরার ভিতরে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। আর মাদানী সূরার ভিতরে সম্বোধন করার ক্ষেত্রে সিস্টেম পাল্টে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা। ঈমানদারদেরকে ডাক দিছে, এখানে বেঈমানরা বাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। মাক্কি সূরার ভিতরে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, লোক সকলের ভিতরে মুসলমান অমুসলমান সবাই আছে। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে ও ঈমানদারেরা, তার মানে যারা বেঈমান তাদেরকে সম্বোধন করা হয়নি। মাদানী সূরার ভিতরে বেশিরভাগ জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করা হয়েছে। আরেকটা হলো মাক্কি সূরার আয়াতগুলি হলো আয়াত এবং সূরা হলো ছোট ছোট। মাক্কি সূরার আয়াত সূরা ছোট ছোট, আর মাদানী সূরা এর আয়াত এর সূরা বড় বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাক্কি সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো মাক্কি সূরার ভিতরে তাওহীদ, রিসালাত, আখিরাতের আলোচনা বেশি, এইগুলো বেশি। আর মাদানী সূরার ভিতরে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় নিয়ম কানুন, বিধিবিধান এইগুলো মাদানী সূরার ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাক্কি সূরার আরেকটা বৈশিষ্ট্য হলো মাক্কি সূরাগুলির ভিতরে মূর্তি পূজারীদের মোকাবেলা করা হয়েছে। মাক্কি সূরার ভিতরে মূর্তি পূজারীদের মোকাবেলা করা হয়েছে। মক্কায় থাকা অবস্থায় হিজরতের আগে সেখানে সব আলোচনা সত্য অমুসলিম, কয়েকজন মাত্র মুসলমান হচ্ছে অল্প অল্প। ওই বিলাল, ওই সালমান ফার্সি, হযরত আবু বকর, এই অল্প অল্প, হযরত ওসমান, এরকম অল্প অল্প মানুষ আস্তে আস্তে মুসলমান হচ্ছে। আর মাদানী সূরায় ইহুদি, খ্রিস্টান, মুনাফিক এদের মোকাবেলা করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখেন, ফাঁকে একটা কথা বলে দেই, আজকে অনেক সময় মানুষ যারা জেনারেল শিক্ষিত মানুষ
প্রত্যেকের কাছে মোবাইল আছে, মোবাইলে তো আপনার টান দিলেই সব চলে আসতেছে, এ সূরা আসতেছে, ওই সূরা আসতেছে, আমরাও খুব সহজে পেয়ে যাচ্ছি, আয়াতগুলি সহজে পাচ্ছি। তা আমরা ভাবতেছি ব্যাস এই আর কি লাগবে, হুজুর লাগবে কি জানি, মুফতি মুহাদ্দিস এসব কিছু লাগবে, এই তো সব আছে। নাউযুবিল্লাহ। এটাই আমাদেরকে বিপদের কারণ। এত বড় কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন, এত সহজ মনে করছে, এত বড় বিশাল কিতাব এত সহজ। আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন সাথে একজন নবী পাঠাইছেন। কিতাব আছে নবী নাই এরকম হয়নি, কোন কিতাব আল্লাহ এরকম নাযিল করেননি। কিতাব বুঝাই দেওয়ার জন্য নবী পাঠাইছেন সঙ্গে, কিতাব বুঝাই দেওয়ার জন্য সাথে নবী আছে। এর একটা দৃষ্টান্ত দেই। ডাক্তাররা যে অপারেশন করে, ডাক্তাররা অপারেশন করে কি করে না? তাদের কাছে ছুরি থাকে, তারপরে আপনার ব্লেড থাকে, কেচি থাকে, সেলাই করার জন্য যা যা থাকে, এগুলো তো আমাদের কাছেও আছে না নেই? এখন কোনো ব্যক্তি যদি মনে করে একজনের স্ত্রী খুবই অসুস্থ, এটা বাচ্চা আছে, ওকে কি বলে, ওরে সিজার করতে হবে, তাহলে ডাক্তারের টাকাও দিতে হবে, আবার অনেক বেশি কথাও, লাইন দাও, সিরিয়াল দাও। ওই বেটা যেমন কি করতে পারে, আপনার কাটতে পারে, তার কাছে ছুরি আছে, বটি আছে, তারপরে আপনার কেচি আছে, ওগুলো আমার কাছে আছে। ওই বেটা যেমন কাটতে পারে আমিও তো কাটতে পারি, আমিও কাটে বাচ্চা বের করে নিয়ে আসবো আর সেলাই করে দেবো, সমস্যা কোথায়? সমস্যা আছে না নেই? এটা বুঝতে শুনে বলেন। এই দৃষ্টান্তটা সারা জীবন মনে রাখবে। এই দৃষ্টান্ত মনে থাকবে কি থাকবে না? মনে রাখার মতন একটা দৃষ্টান্ত কিনা। এইখানে যেমন মানুষ মুস্তানি করা যায় না, ঠিক তেমনি ভাবে এর চেয়ে আরো ভয়ঙ্কর, এর চেয়ে আরো কঠিন আল্লাহ পাকের কালাম। এই আয়াত কোন পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে, এখানে কি বোঝানো হয়েছে, এটা আপনারা যখন ধারাবাহিক আলোচনা শুনতে থাকবেন, আস্তে 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 আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এই জন্য বিজ্ঞ একজন আলেমের তত্ত্বাবধান আপনাকে থাকতে হবে। তা যদি না করা হয়, মানুষ পথ হারা হয়ে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে। অনেক মানুষ এমন পথ হারা হয়ে যাচ্ছে, অনেক মানুষ এমন পথ হারা হয়ে যাচ্ছে। ওই লোকের মতন যদি কোনো ব্যক্তি এমন কাজ করেই ফেলে, তাহলে রোগী কি বাঁচবে বলেন? ওই লোক তো বুঝতে পারবে না, কিন্তু ওদিকে রোগী অবস্থা খারাপ, রোগী শেষ হয়ে। প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আমরা আর একটা বিষয় জানলাম, মাক্কি সূরা আর হলো মাদানী সূরা। আর একটা বিষয় জানলাম, মুফাসসিরিন ইকরাম তারা স্থান কাল পাত্র ভেদে আরো কিছু প্রকার, আয়াতের প্রকার, সূরার প্রকার তারা বর্ণনা করছে। যেমন কিছু আয়াত হলো হাজারি আয়াত। অনেক সময় কোরআন শরীফে লেখা থাকে হাজারি আয়াত, আপনি বলছেন যে কি হাজারি আয়াত, এটা আবার কি? হাজারি আয়াত, সাফারি আয়াত, নাহারি আয়াত, লাইলি আয়াত। আপনার মনের ভিতরে প্রশ্ন, এইগুলো আবার কি জিনিস, এটা আপনি বোঝেন না। দেখেন, হাজারি আয়াত মানে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাস স্থলে থাকা অবস্থায়, মক্কায় অথবা মদিনায় আবাস স্থলে আছেন, যেখানে তিনি বসবাস করেন সেখানে আছেন, সেইখানে থাকা অবস্থায় যেই আয়াতগুলি নাজিল হয়েছে তাকে বলা হয় হাজারি আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাফারি আয়াত হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে থাকা অবস্থায় যেই আয়াতগুলি নাজিল হয়েছে তাকে বলা হয় সাফারি আয়াত। এরপরে তৃতীয় নম্বর নাহারি আয়াত। নাহারি আয়াত মানে, নাহার মানে হলো দিন, আরবিতে নাহার মানে দিন। দিনের বেলা যে আয়াতগুলি নাজিল হয়েছে সেই আয়াতগুলিকে বলা হয় নাহারি আয়াত। অনেক আয়াত, অধিকাংশ আয়াতই নাহারি আয়াত, দিনের বেলায় নাজিল হয়েছে। এরপরে হলো লাইলি আয়াত। কেউ ভাবতে পারে যে আমার মেয়ের নাম তো লাইলি, আর লাইলি আয়াত, কাজের বুয়ার নাম লাইলি, লাইলি আয়াত, এটা আবার কি কথা? কিন্তু লাইলি মানে ওই বাংলা লাইলি না, এটা আরবি লাইলি। লাইল মানে হলো রাত, লাইল মানে রাত। যেই আয়াতগুলি রাতের বেলা নাজিল হয়েছে ওই আয়াতগুলিকে বলা হয় লাইলি আয়াত। এরপরে হলো 5 নম্বর সয়ফি আয়াত। সয়ফি মানে যেই আয়াতগুলি গরমের মৌসুমে, গ্রীষ্মকালে নাজিল হয়েছে তাকে বলা হয় সয়ফি আয়াত। 6 নম্বর শীতাই আয়াত। শীতাই মানে শীতের মৌসুমে, শীতের সময়
যে আয়াতগুলি নাজিল হয়েছে তাকে বলা হয় সেটাই আয়াত। যেমন আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে যে অপবাদ দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা যে আয়াতগুলি নাজিল করেছেন এই আয়াতগুলি হলো সেটাই আয়াত। তখন শীত মৌসুম সময় ছিল। 7 নম্বর ফিরাশি আয়াত। ফিরাশি আয়াত মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় যখন আছেন, বিছানায় থাকা অবস্থায় কালামে পাকের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই আয়াতগুলিকে বলা হয় ফিরাশি আয়াত। এরপরে 8 নম্বর নাওমি আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তন্দ্রা ভাব, সেই অবস্থায় যে আয়াত নাজিল হয়েছে তাকে বলা হয় নাওমি আয়াত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের কাছে তাশরিফ নিয়ে আসলেন। ইতিমধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হঠাৎ একটু তন্দ্রা ভাব হলো। ইতিমধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসা শুরু করছে। মৃদু হাসতে হাসতে বললেন যে এই মাত্র আমার উপর একটা ছোট্ট সূরা নাজিল হয়েছে, সূরা কাউসার। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কতগুলি হলো? 9টা বলা, 8টা। 9 নম্বর সামাবি আয়াত। 9 নম্বর সামাবি আয়াত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন আসমানে, সামাবি মানে যেই আয়াত আসমানে থাকা অবস্থায় নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা বাকারার শেষের যে 2টা আয়াত, এই 2টা আয়াত আসমানে থাকা অবস্থায় নাজিল হয়েছে। আর 10 নম্বর হলো ফিজাই আয়াত। জমিনেও না আসমানেও না, শূন্য মণ্ডলীতে। যেটা বলেন সুবহানাল্লাহ। শূন্য মণ্ডলীতে থাকা অবস্থায় যে আয়াতগুলি নাজিল হয়েছে তাকে বলা হয় ফিজাই আয়াত। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকভাবে কালামে পাক নাজিল হয়েছে। এই কথাগুলি কি আপনারা আগে জানতেন? সবাই বলেন। তাহলে আপনাদের বসার দ্বারা লাভ হয়েছে কি হয়নি? আরো লাভ হবে কি হবে না? ইনশাআল্লাহ। আপনারা আসবেন তো? আরো বেশি বেশি দাওয়াত দিবেন তো? এবং এই কাজে আমাদেরকে আত্মনিয়োগ করা দরকার। কিছু কাজ আমরা করি, এর সঙ্গে আমরা জুড়ে থাকি। দেখবেন ঢাকায় যখন আরিসার এই দিক থেকে যখন ছিল না, আপনার এই কি বলে ব্রিজ ছিল না, আরিসার এদিক থেকে আমি তো ঢাকায় 6 বছর লেখাপড়া করছি, ঢাকাতে অনেক আসা যাওয়া। তা ফেরিতে যখন আসতাম বা যেতাম, ফেরির সঙ্গে ছোট ছোট বোট 6টা 7টা বেঁধে আছে, ওরা কিছু করতেছে না, ওরা আপনি বসে রয়েছে। ফেরি চলতেছে, সাথে 6টাও চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো লেগে থাকে। আমরা যদি এই কাজের সাথে নিজেদেরকে লাগায় রাখতে পারি, ইনশাআল্লাহ কিছু না কিছু ফায়দা অবশ্যই হবে। আর একটা উদাহরণ দেই, ধানের সঙ্গে চিটা থাকে। সবাই বলেন, ধানের সঙ্গে চিটা থাকে। যখন বিক্রি হয়, কম দামে বিক্রি হয় না একই দামে? একই দামে, সমান দাম, কোনো কম হবে না। ধানেরও যে দাম, চিটারও সেই দাম, কিন্তু মিলে থাকতে হবে। যদি আপনি আলাদা হয়ে চিটা যদি কই না আমি ওর সাথে আলাদা দাঁড়াতে হবে, আলাদা থাকবে, মিলে থাকতে হবে। ধান আর চিটা মিলে থাকতে হবে। আজ আমাদের মুসলমানকে কিভাবে মিলানো যায়, ঐক্যবদ্ধ করা যায়, একসাথে থাকা যায়, আমরা যাতে এরকম প্ল্যাটফর্ম তৈরি করা যে আমরা একসঙ্গে আমরা জান্নাতে যাবো। কি বলেন, ঠিক না বেটি? আর অল্প একটু আলোচনা করে আমার আলোচনা শেষ করছি যে 1 মিনিটের ভিতরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা একসঙ্গে কোরআন শরীফ দিতে পারতেন। এই দেন, এই যে কোরআন শরীফ দিয়ে দিলাম, ধরেন। তা না দিয়ে অল্প অল্প করে দীর্ঘ 23 বছর সময় লাগায় কেন নাজিল করলেন? ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের কিতাবের ভিতরে এরপর একটা কারণ বর্ণনা করেছে। কাফেররাও এই কথা বলতো, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة। কাফেররা বলতো, কেন আপনার উপরে এই কোরআনকে একবারে নাজিল করা হলো না? কাফেরদের প্রশ্ন ছিল, সেই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এর কয়েকটা কারণ বয়ান করেছেন। 1 নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখাপড়া না জানাটা এটাই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় একটা মুআজিজা। যদি লেখাপড়া জানতেন তাহলে কাফেররা বলতো, অন্য মানুষরা বলতো উনি তো লেখাপড়া জানে, নিজে নিজে কোরআন শরীফ বানায় নিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। লেখাপড়া জানে না। মনে করেন আমাদের এলাকার একটা লোক কোথাও কোনোদিন লেখাপড়া করেনি, হঠাৎ করে সে ইংরেজি একদম অনার্গল বলতেছে। কি বলবো, তুই কোন ভার্সিটি পড়ছিস? আরে কোনো ভার্সিটি পড়ি নাই, এমনি এমনি হচ্ছে। আল্লাহ কেমন যেন কি আমার সব ঢেলে দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ছিলেন। আর যদি একসঙ্গে যদি পুরো কোরআন দেওয়া হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আত্মস্থ করা, এটাকে আয়ত্তের ভিতরে নেওয়া কঠিন হয়। এই জন্য একবারই আল্লাহ তাআলা দেন। দ্বিতীয় আর একটা কারণ, আল্লাহ তাআলা যদি একসঙ্গে দিতেন তাহলে সমস্ত কোরআন শরীফের যে বিধান এটা কার্যকর করা লাগবে। যদি কেউ চুরি করে হাত কেটে দাও, যদি কেউ মদ পান করে এই শাস্তি দিতে হবে, জিনা করলে ওই শাস্তি দিতে হবে। একসঙ্গে তো সবগুলো কার্যকর করা, এখনো তো সেই মানুষগুলো তৈরি হয়নি। এই জন্য অল্প অল্প করে নাজিল করা হয়েছে, যাতে আস্তে আস্তে বিধান কার্যকর করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর আর একটা কারণ তিনি বয়ান করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাজ নিয়ে দাঁড়ালেন, একটু চিন্তা করেন, সমস্ত মানুষ কাফের, সব মূর্তি পূজারী, সব মূর্তি পূজারী, সব 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 ঘরে বাইরে এদিক সেদিক সব জায়গায় মূর্তি। এর বিরুদ্ধে একা দাঁড়ায় থাকা কি কঠিন ব্যাপার না? আপন চাচা, আপন মানে ভাইপো ভাতিজা সব বিরুদ্ধে। প্রতিদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন নতুন কষ্ট, নতুন নতুন আপনার বিভিন্ন অসুবিধার ভিতরে থাকতেন। এই জন্য আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় আয়াত নাযিল করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টটা হালকা হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 4th নম্বর হলো, বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন প্রশ্ন নিয়ে আসছে। একবারে যদি সব বলে দেয় তা তো হয় না। এই প্রশ্নের দিকে প্রশ্নের উত্তরটা কি হয়, যারা নতুন ইমানদার হচ্ছে তাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। বিভিন্ন প্রশ্নের উত্তর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রশ্ন করা হতো, ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প অল্প করে সেই বিষয়ের আয়াত, সেই বিষয়ের সূরা নাজিল করে নিতেন। এই জন্য একবারে কোরআন শরীফকে নাজিল করা হয়নি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের আলোচনাকে কবুল করেন, নাজাতের জরিয়া বানায় দেন। সকলে বলেন আমিন।